হিন্দু মুসলমান সব একজোট হয়ে ওয়াকফ বিল আইন রদ করো, রদ করো। মোদী সরকারের এই কালো আইন মানছি না, মানবো না। অমিত শাহের কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ওয়াকফ বিল নিয়ে আপনারা জানেন যে ভারতীয় যে বিজেপি পার্টি আছে, সেই বিজেপি পার্টি ভারতবর্ষের যে ওয়াকফ বিল, যে একটা সংশোধনী বিল নিয়ে এসেছেন, যে মুসলমানদের সম্পত্তি, যে মুসলমানরা যে আল্লাহর নামে সেটা ওয়াকফ করে গেছেন, সেই সম্পত্তির ওপর ওনারা হাত বসাতে চাইছেন। তারই প্রতিবাদে কিন্তু আমাদের এই মিছিল চলবে। আমরা কিন্তু কোনো মতেই ওয়াকফ সম্পত্তির উপর হাত বসাতে দেব না। আমাদের এই মিছিল ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও মিছিল। সংবিধান চেঞ্জ করে দিতে চাইছে বিজেপি সরকার, কিন্তু সংবিধান আমরা চেঞ্জ হতে দেব না। আসসালামু আলাইকুম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলবো, আজকের আমাদের এই আন্দোলন হরিণকুলা টু মায়াপুর, এই ওয়াকফ আন্দোলন গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী থেকে মানুষ সাপোর্ট করছে। আজকে গোটা ভারতবর্ষের মুসলমানরা জেগে উঠেছে, পশ্চিমবঙ্গ শুধু নয়। আজকের এই আইন দেশ বিরোধী আইন, সংবিধান বিরোধী আইন। তাই আমি আপামর সমস্ত জনগণকে বলবো, এই আন্দোলন কিন্তু শুধু মুসলমানদের আন্দোলন নয়, কারণ সংসদে 232টা ভোট পড়েছিল এই আইন রোধ করার জন্য আমাদের পক্ষে। তো সেখানে 40 জন মাত্র মুসলমান আমাদের দলের, আমাদের জাতের লোক ছিল মাত্র 40 জন। 192 জন অমুসলিম ভোট দিয়েছিল। অতএব এ আন্দোলনে অমুসলিমরাও কিন্তু সাথ দিয়েছে। তাই সকলকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সাথ দিন। এই আন্দোলনে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছে, এই আন্দোলনে বৌদ্ধ ভাইরা সাথ দিয়েছে। তাই এই আন্দোলনকে কন্টিনিউ করতে হবে। কোনো রকম কুরুচক্রে পা দেবেন না, চক্রান্তে পা দেবেন না। কারণ শিখ পাঞ্জাবিরা মাত্র 2%, তারা আন্দোলন করে তাদের কৃষক বিলকে রোধ করেছিল। আমরা 20-22%, তার সাথে সাথে 50% অমুসলিম হিন্দু ভাইরা, তারাও চায় ভারতবর্ষের শান্তি, তারাও চায় অশান্তি চায় না। তাই তারাও আমাদের সাথে সাথ দিয়েছে। আমরা হিন্দু মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিলকে প্রত্যাহার করব, এই আইনকে রোধ করব। তাই সকলকে বলবো, এই আন্দোলনকে দীর্ঘজীবী করতে হবে। শান্তিপ্রিয় আন্দোলন করুন, সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করুন। কোনো রকম আইন হাতে তুলে নেবেন না। প্রশাসনের সঙ্গে সঙ্গ দিন, প্রশাসনের সঙ্গে সাথ দিন। আজকের এই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ সাথ দিয়েছে। হরিণকুলা থেকে মিছিলটা ছাড়ার আগে আমি দেখেছি একেবারে সোদপুর পর্যন্ত লোক ঠেকে গেছে। পুরো আরামবাগ সাব ডিভিশনের মানুষ আজকে উপচে পড়েছে। তাই হিন্দু মুসলিম সকলকে বলবো, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা সকলে এগিয়ে চলুন। আগামী 26 তারিখে ব্রিগেডের ময়দানকে পূর্ণ করতে হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ডাক, সেই ডাকেতে আপনাদের সকলকে গিয়ে ব্রিগেডের ময়দান। আজকে আমাদের আজকে মিছিলটা হচ্ছে বা পদযাত্রা যেটা হচ্ছে, আজকে বিশেষ করে মোদী সরকার যে কালাকানুন ওয়াকফ বিলের ব্যাপারে যেটা করেছে, তো সেটা খুবই মুসলমানদের জন্য খুব খারাপ করেছে। সেই জন্য আজকে আমরা আরামবাগ মহকুমা থেকে বা আরামবাগ সাব ডিভিশন থেকে যে সমস্ত মানুষ একত্রিত হয়ে, নাগরিকবৃন্দ যাকে বলে, সমস্ত মানুষ একত্রিত হয়ে আজকে এই মিছিলের ডাক দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, তো মিছিলে যথেষ্ট লোক, আমরা যেটা আশা করেছিলাম তার থেকেও বেশি হয়েছে। তো সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিল যথাযথ শান্তিপূর্ণভাবেই করছি। প্রশাসনও আমাদের সাথে যথেষ্ট হেল্প করছেন এবং আমরাও যথেষ্টভাবে মিছিল পরিচালনা করছি, বা আল্লাহ যেভাবে করাচ্ছেন আমরা করছি। সেই জন্য যে আপনারা সকলেই মোটামুটি আগামী দিনে, বিশেষ করে 26 তারিখে যে ব্রিগেডের ডাক আছে, প্রতিটা মুসলমান ভাই এবং সকল দেশবাসীকে, সকলের জন্য বলছি যে সকলেই একটুখানি যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আগামী 26 তারিখে ব্রিগেডের ডাকে সকলে একটু চিন্তা ভাবনা করবেন।